আপনারা দেখছেন এমস নিউজ, আপনাদের সঙ্গে আমি সুচরিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রয়াত হলেন পুরাতন মালদা পুরসভার কাউন্সিলর তথা তৃণমূল নেতা সাধন ঘোষ। শেষ শ্রদ্ধা জানালেন দুই মন্ত্রী সহ রাজনীতি জগতের বিশিষ্টজনেরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যকর্মীর হাত থেকে পড়ে মৃত্যু 6 দিনের শিশুকন্যার। অভিযোগ, মৃত শিশুর আত্মীয়দের তদন্তের আশ্বাস দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইংরেজবাজারে গয়েশপুরে মহানন্দা নদী থেকে উদ্ধার নিখোঁজ শ্রমিকের মৃতদেহ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে পুলিশ। এবং সংস্কারের অভাবে পুরাতন মালদার বিহাল যাত্রাডাঙ্গা এবং বলাতলি সংযোগকারী রাস্তা, ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আসছে বিস্তারিত খবরে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুখে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন পুরাতন মালদা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রবীণ তৃণমূল নেতা সাধন ঘোষ। আজ সকালে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পুরসভা জুড়ে। প্রয়াত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানান দুই মন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। প্রয়াত হলেন পুরাতন মালদা পুরসভার কাউন্সিলর তথা বর্ষিয়ান তৃণমূল নেতা সাধন ঘোষ। তার এই মৃত্যুতে শোকের ছায়া পুরাতন মালদা সহ জেলা রাজনীতিতে। 1982 সালে কংগ্রেসের রাজনীতিতে যোগদান করেন তিনি। প্রত্যক্ষ রাজনীতিতে জড়িত হয়ে পড়ার পরের বছরই 1983 সালে পুরাতন মালদা গ্রাম পঞ্চায়েতে জয়ী হন তিনি। 1983 থেকে 1987 সাল পর্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন পঞ্চায়েত প্রধানের দায়িত্ব। রাজ্যে পালা বদলের পর বছর ঘুরতে না ঘুরতেই পুরাতন মালদা পুরসভার আরও 5 জন কাউন্সিলরের সঙ্গে তিনিও কংগ্রেসের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে যোগদান করেন তৃণমূলে। গত কয়েকদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুখে আক্রান্ত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে। মঙ্গলবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে অনুগামীদের মধ্যে। মৃতদেহ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোক মিছিল করা হয় পুরাতন মালদায়। পরে মরদেহ দলীয় কার্যালয়ে নিয়ে আসা হলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মন্ত্রী সাবিত্রী মিত্র, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অসংখ্য মানুষ ছিলেন। বিধায়ক তথা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার সহ আরও অনেকে। শোক জ্ঞাপন পর্ব সম্পন্ন হওয়ার পরেই পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করার জন্য তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় সাদুল্লাপুর মহাশ্মশানে। প্রবীণ এই রাজনীতিবিদের শোকযাত্রায় বহু মানুষের পথের দুধারে ভিড় করেন, ফলে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। তার মৃত্যুতে পুরাতন মালদার রাজনীতিতে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে বলে জানান পুরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা বিভূতিভূষণ ঘোষ। যিনি পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, তিনি পুরাতন মালদা পৌরসভার আপামর জনসাধারণের কাছে একজন ভালো মানুষ হিসাবে খ্যাত ছিলেন। তিনি দীর্ঘদিন জিকে উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক ছিলেন, রাজীব গান্ধী শরৎচন্দ্র মার্কেটের সভাপতি ছিলেন। তিনি এই এলাকার মানুষের তিনি কাজ করেছেন এবং তার এই মৃত্যু শুধু পুরাতন মালদা পৌরসভার নয়, পুরাতন মালদা পৌরসভার নাগরিকদেরও বিশাল ক্ষতি হলো। এই ক্ষতি আগামী দিন পূরণ হবে বলে আমি মনে করি না। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, তার আত্মার শান্তি কামনা করি। ফের শিরোনামে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। এসএনসিইউ বিভাগে স্বাস্থ্যকর্মীর হাত থেকে পড়ে মৃত্যু হলো 6 দিনের এক শিশুকন্যার। এমন অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন মৃত শিশুর আত্মীয়রা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সহকারী সুপার জ্যোতিষ চন্দ্র দাস। স্বাস্থ্যকর্মীর হাত থেকে পড়ে মৃত্যু 6 দিনের শিশুর। মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর আত্মীয়রা। হাসপাতালের বেহাল পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দেন সাধারণ মানুষও। জানা গেছে, গত সপ্তাহে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা পিন্টু মণ্ডলের স্ত্রী নমিতা মণ্ডল প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই দিনই তিনি জন্ম দেন একটি কন্যা সন্তানের। মঙ্গলবার সন্ধ্যার দিকে 6 দিনের সেই কন্যা সন্তান অসুস্থ হয়ে পড়লে ভর্তি করা হয় এসএনসিইউতে। বুধবার সকালের দিকে শিশুটির মুখ থেকে রক্তক্ষরণ হতে দেখে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা শিশুর অভিভাবকদের বাইরে বের হয়ে যেতে বলেন। কিছুক্ষণ পরে মৃত্যু হয় সদ্যজাতের। মৃত শিশুর আত্মীয়দের অভিযোগ, স্বাস্থ্যকর্মীর হাত থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে শিশুটির।
ঘটনার লিখিত অভিযোগ তারা দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে থাকলে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন মৃত শিশুর বাবু পিন্টু মণ্ডল সহ তার আত্মীয়রা। আসলাম এই তোমার বাড়ি থেকে, তারপর ওখানে ভর্তি করলাম তিনতলাতে। হ্যাঁ 3তলাতে। ওখানে কিছুক্ষণ থাকলো, তারপর বলছে কি বাচ্চা খুব খারাপ, আবার এদিকে নিয়ে চলে আসলো, ওখান থেকে বের করে দিল পুলিশ। তখনও আমার বাচ্চার কোনো রক্ত টক্ত কিন্তু নাই। তারপর এদিকে মানে রাত 10টা-12টার মতন হতো, ওর মধ্যে বাচ্চার মা আসছে একবার, তো দেখছি তো রক্ত উঠছে এই দিয়ে, মুখ দিয়ে নাক দিয়ে। হ্যাঁ মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠছে। দিয়ে বললো ওখানকার দিকে, তো এবার ওকে বের করে দিল, আমরা আছি, আমরা দেখছি, তুমি বাইরে যাও। তখন তো আর ঢুকতে দেয়নি। তো বলছি কি এভাবে এরকম পেশেন্ট কী করে রক্ত উঠতে পারে, এরকম বলছি। আমাদের মনে কী হবে, আমি তো ভাবছি কি এটা বাচ্চা বোধহয় পড়া আছে, ওরকম আছে, নাক মুখ দিয়ে রক্ত। এ প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সুপার জ্যোতিষচন্দ্র দাস জানান, মৃত শিশুর আত্মীয়দের কাছ থেকে তিনি একটি লিখিত অভিযোগপত্র পেয়েছেন। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। আমি যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক, তবে এসএনসিউতে যে বাচ্চাটা মারা গেছে, যে অবস্থায় এখানে আমার অফিসে চলে এসছে, আমি এটা নিয়ে একটা এনকোয়ারি বোর্ড করব এবং সত্যিকারের দোষী যারা আছে তাদেরকে শাস্তি প্রদান করা হবে এবং ব্যাপারটা উপর মহলে জানানো হবে। এখন ইনবে একটি বিরতির পর। গাজলে পুরসভা গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবিতে ব্লক অফিসের সামনে গণ অবস্থান গাজল কংগ্রেসের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চলে যাব পরবর্তী খবরে। মঙ্গলবার বিকালে এক নিখোঁজ এক শ্রমিকের মৃতদেহ আজ সকালে উদ্ধার হয় ইংরেজবাজারের গয়েশপুরের মহানন্দা নদীতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ। এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজার শহরের মিরচক এলাকায়। গয়েশপুর মহানন্দা নদীতে তার দেহ উদ্ধার হয় বুধবার সকালে। জানা গেছে মৃত শ্রমিকের নাম আশরাফুল শেখ, বাড়ি শহরের গয়েশপুর এলাকাতেই। প্রায় 7 বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি মিরচকে থাকতো আশরাফুল। মঙ্গলবার একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরে এলাকার লোকজনকে জানায় গাড়িটি সে কিনে নিয়েছে। বিকেলের দিকে নতুন কেনা গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় যুবকটি। পরিচিত সব জায়গায় খোঁজ করেও কোনো হদিশ মেলেনি তার। বুধবার সকালে গয়েশপুরে মহানন্দা নদীতে ভাসতে দেখা যায় তার মৃতদেহ। ইংরেজবাজার থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। কিভাবে তার মৃত্যু হলো সে বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত্যু রহস্যের কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা তো আমার ভাই তো বাড়িতে থাকে না, আমার বাড়িতে আজকে হঠাৎ শুনছি কি ভাই নদীর ধারে, ভোরবেলায় শুনছি কি নদীর ধারে পড়ে আছে তোমার ভাই। আওয়াজ দিল পাড়ার কোনো ছেলে পেলে। আমি এসে দেখি ভাই এই অবস্থায় পড়ে আছে, এই যে মুখ থেকে ফেনা হয়ে পড়ে আছে। কি মনে হচ্ছে দেখে? তো মনে হচ্ছে যে কালকে আমার সাথে দেখা করেছিল 2টোর দিকে, তো বাইক ছিল সাথে। আমি আবার জিজ্ঞাসা করলাম এই বাইকটা কার, বলছে আমি এটা বাইকটা আমি কিনেছি, হ্যাঁ কাগজপত্র একটু গন্ডগোল আছে, ঠিক করার জন্য এসেছি। এইটুকু কথা বললাম, মানে বলছে আমি আসছি। তারপরে আর দেখা নাই, যে দেখছি এখন এই অবস্থায় পড়ে আছে। বাইকটা গেল কোথায়? আর এইভাবে যে ভাই এই ধরনের ঘটনা ঘটাবে তো আমরা বুঝতে পারছি না। দেখে কি হয়েছে, মার্ডার না সুইসাইড? এখন মনে তো হচ্ছে যে কেউ মারলো কি করলো, নিজে সুইসাইড করলো, কি করে আমি বলবো। অনুভব করছি যে হয়তো বাইকটা নাই সাথে, আর যদি ও সুইসাইড করতো তো বাইক পাশে পড়ে থাকতো। এটাও তো কি মনে হচ্ছে যে কোনো বন্ধু বান্ধব কিছু খাওয়াই দিয়েছে নাকি, এটাই আমার মনে হচ্ছে। কাপড়ের গোডাউনের শাটার ভেঙে প্রায় 2 লক্ষ টাকা শীতবস্ত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
আজ সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গাজলের 21 মাইল এলাকায়। গাজল থানায় খবর দেওয়া হলে ঘটনার তদন্তে নামে পুলিশ। গোডাউনে তালা ভেঙে বিক্রির জন্য রাখা শীতবস্ত্র এবং জুতোর বান্ডিল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গাজলের 21 মাইলের চৌকিপুকুর এলাকায়। জানা গেছে স্থানীয় ব্যবসায়ী শামসুল হক গোডাউনে তালা মেরে রেখে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি যান। সম্ভবত গভীর রাতে দুষ্কৃতীরা হানা দিয়ে শাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। প্রায় 2 লক্ষ টাকার সামগ্রী নিয়ে তারা চলে গেছে বলে দাবি ওই ব্যবসায়ীর। বুধবার সকালে গোডাউনে পৌঁছে তালা ভাঙা দেখে সন্দেহ হয় তাঁর। এরপরে খবর দেওয়া হয় গাজল থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এলাকাবাসীর দাবি, এর আগেও এখানে একাধিক চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ অভিযুক্তদের ধরতে পারেনি। সমাজবিরোধীদের দমনে পুলিশের এই নিষ্ক্রিয়তায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। এখানে মাল রাখতাম আমি, কাপড়ের গাঁট রাখতাম, অনেক দিন থেকেই রাখি, এখানে 15-16 বছর থেকে রাখি, কোনোদিন কোনো অসুবিধা হয়নি। কিন্তু গত রাত্রে এখান থেকে মাল চুরি হয়ে গেছে, কাপড়ের গাঁট চুরি হয়ে গেছে, আর 2 বস্তা জুতা। কটা কাপড়ের গাঁট চুরি হয়েছে? কাপড়ের গাঁট ছিল একটা, আর জুতার বস্তা ছিল 2টা। আনুমানিক কত টাকার মাল চুরি হয়েছে? 2 এর উপরে স্যার। 2 লক্ষ টাকার উপরে কালকে নতুন মাল 2 বস্তা। হ্যাঁ, 2 বস্তা মাল রেখে রবিবার দিনে মালটা এখানেই ছিল, মানে হাট করে পাঠিয়ে দিলাম এখানে। আজকে সকালবেলা ফোন করে বলছি গোডাউন থেকে মাল চুরি হয়ে গেছে। আমার বাড়ি গাজলে। হ্যাঁ, কি মনে হচ্ছে যে কিভাবে চুরি করলো? চুরি এখন রাত্রে কীভাবে যে হলো এখন তো দেখতে পাওনি এসে? কি দেখতে পেলে এসে? সারা দেখলাম ভাঙা আছে, চাবি সব তালা টালা লোকটাকে ভাঙা আছে, হাত ভিতরে আবার একটা সাবল পড়ে আছে, সাবল দিয়ে ওই তালাটা ভেঙেছে। থানায় অভিযোগ জানাবা? জানাতে হবে। কত টাকার মাল চুরি হয়েছে তোমার আর সবার মিলে? 2 লক্ষর উপরে। তোমার নাম? সঞ্জিত শাহ, বাড়ি গাজল। গাজলকে পুরসভার ঘোষণা দাবিতে আন্দোলনে কংগ্রেস দলের পক্ষ থেকে আজ বিক্ষোভ অবস্থান করা হয় গাজল ব্লক অফিসের সামনে। আয়োজন করা হয় গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের। গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে বলে আজ জানিয়েছেন দলের অন্যতম জেলা নেতা সৌমিত্র রায়। বিগত বাম জামানায় গাজল এবং চাঁচলকে পুরসভায় উন্নীত করার সিদ্ধান্ত ঘোষিত হয়। পরিবর্তনের পর বিধানসভাতে সেই সংক্রান্ত বিল পাশের কথাও প্রচার করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু এখনও পরিকাঠামো গড়ে তোলার কোনো প্রক্রিয়া শুরু হয়নি গাজলে। এমনকি সরকারি কোন নির্দেশিকাও জেলাতে না পৌঁছানোয় বিভ্রান্তি ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। কংগ্রেসের অভিযোগ, সরকার সাধারণ মানুষকে ভাঁওতা দিয়ে ভোটের রাজনীতি করছে। এর বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন দলের নেতাকর্মীরা। বুধবার গাজলের পথে বিক্ষোভ মিছিল করার পর গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় দলের পক্ষ থেকে। কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেসের জেলা নেতা সৌমিত্র রায়। এদিন পথ চলতি মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয় এই কর্মসূচির পক্ষে। কংগ্রেস নেতা সৌমিত্র রায় অভিযোগ করে বলেন, একাধিকবার গাজলকে পুরসভায় উন্নীত করার কথা ঘোষণা করা হলেও তা বাস্তবায়িত হয়নি। এর বিরুদ্ধেই তারা গণস্বাক্ষর অভিযানে নেমেছেন। জনসাধারণের স্বাক্ষর সংবলিত স্মারকলিপি রাজ্যপালের কাছে পাঠানো হবে বলেও দাবি করেন তিনি। দীর্ঘদিন থেকে আমরা বামফ্রন্টের আমলেও দেখেছি, বামফ্রন্ট এখানে প্রচুর পরিমাণ ভোট পেত আর মানুষকে ভাওতা দিত। এই গাজল মিউনিসিপ্যালিটি চালু হয়ে গেল, এই মিউনিসিপ্যালিটি ঘোষণা করে দেবো। সেম কায়দায় মমতার সারদার চোর সরকার এরাও ঘোষণা করলো যে গাজল পৌরসভায় উন্নীতকরণ করা হলো। আমাদের বক্তব্য হচ্ছে, এই ঘোষণায় বিশ্বাসী জাতীয় কংগ্রেস নয় এবং জেলা কংগ্রেস সভানেত্রী মৌসুম নুন নয়। পৌরসভা চাঁচল এবং গাজলকে এক্ষুনি চালু করতে হবে, অন্যথায় জেলা কংগ্রেস চারিদিকে আন্দোলন করে গোটা জেলাকে স্তব্ধ করতে হবে। 21 দফা দাবিতে আজ গাজলে আইসিডিএস দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের সংগঠন। দাবিপত্র পেশ করা হয় বিভাগীয় আধিকারিকের উদ্দেশ্যে। অবিলম্বে দাবি পূরণ না হলে সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বৃহত্তর আন্দোলনের। পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি গাজল শাখার পক্ষ থেকে সিআইটিউ এর ব্যানারে 21 দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় বুধবার। গাজল আইসিডিএস দপ্তরের সামনে কর্মসূচিতে প্রায় 2 শতাধিক মহিলা যোগদান করে। এদিন সিপিএম পার্টি অফিস থেকে একটি মিছিল বিভিন্ন পথ পরিক্রমার পর শেষ হয় বিভাগীয় দপ্তরের সামনে। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিক ভাতা বৃদ্ধি, অবসরকালীন ভাতা প্রদান, অবসরের সময় এককালীন অর্থ প্রদান, কর্মী এবং সহায়িকাদের ভালো মানের পোশাক দেওয়া সহ মোট 21 দফা দাবি তুলে ধরা হয় এদিনের কর্মসূচিতে। বিক্ষোভ প্রদর্শনের পর স্মারকলিপি তুলে দেওয়া হয় সিডিপিওর উদ্দেশ্যে। দাবিগুলি পূরণে কার্যকরী পদক্ষেপ না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠন নেতৃত্ব। আজকে এখানে কি করতে এসেছো? আজকে আমরা এসেছি
আমাদের ডেপুটেশন, আমাদের দাবি জানানোর জন্য সিডিপিওকে আচ্ছা ডেপুটেশন দিতে। কয় দফা দাবি নিয়ে? আমাদের 21 দফা দাবি নিয়ে আমরা এসেছি। এমসি নিউজ এখন নিন একটি বিরতির পর। বাল্য বালিকা বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। স্কুলের ছাত্রী এবং কর্তৃপক্ষের পাশাপাশি যোগ দিলেন বহু সাধারণ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চলে যাব অন্যান্য খবরে। জমিতে যাবার পথে আক্রান্ত এক চাষি। পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কেউ তাকে আঘাত করলে তিনি গুরুতরভাবে জখম হন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ইংরেজবাজারে অমৃতিতে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ভর্তি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক কৃষক গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্ত ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বুধবার সকালে তাকে কলকাতায় নিয়ে যাবার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকেরা। জানা গেছে আক্রান্ত ওই ব্যক্তির নাম আনসারুল শেখ, বাড়ি ইংরেজবাজার থানার অমৃতির বালিয়াডাঙ্গা এলাকায়। মঙ্গলবার বিকেলের দিকে তিনি জমির দিকে যাচ্ছিলেন। সেই সময় কেউ বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে আঘাত করে। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় আনসারুল শেখকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। মানে ভোর 4টার সময় জমি যাই তো ডেলি দাদা ডেলি যাই। এখন আমরা তো ঘুমিয়েছিলাম বাড়িতে, তো কী হলো পরে থেকে খবর পাচ্ছি কি ফোনে আওয়াজ হয়েছিল, মানে আমার দাদা কেটে দিয়েছে। কে যে কাটলো এটা কিন্তু জানা নাই। তাহলে যেটুকু শুনুন না, ওখানে পিন্টু আর ওই যে নাম আছে কৈলাস, মনপাড়া বাড়ি, ওদের সঙ্গে একটু মানে ওরাও জমিতে একটু উপক্রমণ করতে পারে, ওদের ছাড়া অন্য কেউ নাই। পুরাতন মালদার যাত্রাডাঙ্গা এবং বলাতুলি সংযোগকারী পিচ রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের একেবারে অনুপযুক্ত হয়ে পড়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বহুবার সমস্যার কথা জানানো হলেও রাস্তা সংস্কারে উদ্যোগী হয়নি কেউ। বিডিও দুলেন রায় জানিয়েছেন, রাস্তাটি সংস্কারের জন্য মালদা জেলা পরিষদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অন্যদিকে দ্রুত রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। ভোট এলেই দেখা মেলে নেতা মন্ত্রীর, প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে নিয়ে যায় সাধারণ মানুষকে। কিন্তু ভোট পর্ব মিটে গেলে এই জয়ী প্রার্থী আর খোঁজ খবর রাখেন না মানুষের নিত্যদিনের সমস্যার। ফলে তাদের অভাব অভিযোগ শোনার কেউ থাকে না। এমনটাই অভিযোগ পুরাতন মালদার বলাতুলি এবং যাত্রাডাঙ্গা গ্রামের বাসিন্দাদের। এলাকার বেশ কয়েকটি গ্রামে যোগাযোগের অন্যতম মাধ্যম রাস্তাটির অবস্থা বেহাল। প্রায় কয়েক বছর আগে তৈরি এই পিচ রাস্তা রক্ষণাবেক্ষণের অভাবে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। পিচের আস্তরণ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে ইটের কঙ্কাল। রাস্তার মাঝখানে কার্যত তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। সেই রাস্তার উপর দিয়ে প্রতিদিন প্রাণ হাতে করে চলাচল করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে। প্রশাসনের নজরে একাধিকবার সমস্যার কথা আনা হয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সমাধান সূত্র বের হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তার মানে রাস্তাতে চলাচল করা বিশাল সমস্যা হয়। তার মানে কেন কি যে এখানকার যত নেতারা আসছে, এর আগে পাস করে এসছে, এখন যারা এসছে এরা এসছে শুধু টাকা খাওয়ার জন্য, কোনো রাস্তার উপকারী করতে পারছেন না, বুঝতে পারলেন কিনা? রাস্তার কোনো উপকার করছে না। কতজন লোক যাতায়াত করে এখানে? যাতায়াত মোটামুটি 1500-2000 লোক যাত্রাডাঙ্গা, বলাতুলি, কালবাড়ি এখান থেকে যাওয়া আসা করে। কি দাবি রাখছেন আপনারা? আমাদের কথা হলো আমাদের রাস্তাটা যেন ক্লিয়ার থাকে। কারণ এখানে অনেক গ্রাম থেকে ছাত্রছাত্রী আছে, তারপরে এখান থেকে যাত্রাডাঙ্গা থেকে, তারপর আমাদের গ্রাম থেকে অনেকজন বলাতুলি থেকে যাওয়া আসা করে এবং ছাত্ররা স্কুল আসতে হয় এবং এখান থেকে অনেকজন ছাত্রছাত্রী প্রাইভেট পড়তে যায় মালদা, সেখানে যাওয়ার অসুবিধা হয়, যেতে পারছে না। কি চাইছো? আমরা চাই যাতে রাস্তাটা ভালো হোক, যোগাযোগ ব্যবস্থা ভালো হোক, আমরা যাতে তাড়াতাড়ি এখানে আসতে পারি সেটারও ব্যবস্থা করা হোক।
মালদা বিধানসভার বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার জানান, তার বিধানসভা ক্ষেত্রের মধ্যে অবস্থিত এই রাস্তাটির বেহাল দশার কথা তিনি জানেন, কিন্তু সংস্কার কাজের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন তা জোগাড় করা কিছুটা কষ্টসাধ্য। তবে বেশ কিছু টাকা পাওয়া গেছে, সেই টাকা দিয়ে প্রাথমিক পর্যায়ের কাজ দ্রুত শুরু করা হবে বলে জানালেন তিনি। ফার্স্ট রিপেয়ারিং এর জন্য আমার বিধায়ক কোটার টাকা 4 লক্ষ টাকা দিয়েছিলেন। যেহেতু বিশাল এরিয়া, রাস্তাটা বিরাট অনেকটা এলাকা নিয়ে, সেখানে 4 লক্ষ টাকায় সম্ভব নয়। এবং আমরা এর মধ্যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আপগ্রেডেশনে মালদা জেলার এই রাস্তাটা নারায়ণপুর NH-34 নারিউটি ধরমপুর 16 কিলোমিটার রাস্তা ইতিমধ্যে ডিপিআর কমপ্লিট হয়ে গেছে। আগামী দিন গভর্নমেন্ট টাকা দিয়ে রাস্তাটি বড়বিল বাঁশ ধরমপুর পর্যন্ত যাবে। আমরা আশাবাদী এই কাজটি এই রাস্তাটি সম্পন্ন করতে পারবে। পুরাতন মালদা ব্লকের বিডিও দুলেন রায় রাস্তাটির বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, প্রায় মাসখানেক আগে ব্লকের 7টি রাস্তার বেহাল দশা সংস্কারের জন্য জেলা পরিষদের কাছে আবেদন করা হয়েছিল। এখনও সেখান থেকে কোনো জবাব মেলেনি। পঞ্চায়েত সমিতি বা ব্লক প্রশাসনের তহবিল সীমিত হওয়ার কারণেই ওই রাস্তাটি সংস্কার করা যাচ্ছে না বলে দাবি বিডিওর। বাবা আপনার ওই নারায়ণপুর এই মোড়টা থেকে বাবা বদ্রীনাথ দাসবিল পর্যন্ত কিন্তু রিপেয়ারিং হয়েছিল, বাকিটা রিপেয়ারিং ছিল না। রাস্তাটা কন্ডিশন খুবই খারাপ আছে, আমরা দেখেছি। আমাদের কাছে মাসখানেক আগে কোন কোন রাস্তাগুলোর কন্ডিশন খারাপ বা ইমিডিয়েট রিপেয়ারিং দরকার এরকম একটা রিপোর্ট জেলা পরিষদ থেকে সিক করা হয়েছিল, আমরা সেটা দিয়েছি। তার মধ্যে সেই রাস্তাটা ছিল, টোটাল 7খানা রাস্তা আমি এরকম বলেছিলাম, যেগুলো ইম্পর্টেন্ট এবং খুব লোকের ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে খুব অসুবিধা হবে, তার মধ্যে রাস্তাটা ছিল। এখন জেলা পরিষদ থেকে সেটা রিপেয়ারিংয়ের জন্য বা রিনোভেশনের জন্য স্কিম টেক আপ করেছি কিনা সেই খবরটা আমার কাছে এই মুহূর্তে নেই। যেহেতু রাস্তার লেন্থ অনেকটা বেশি, সেক্ষেত্রে আমাদের পঞ্চায়েত সমিতির ফান্ড খুব সীমাবদ্ধ। সেক্ষেত্রে যদি জেলা পরিষদ থেকে হোক বা অন্য কোনো স্কিম হোক, সেখান থেকে যদি স্কিমটা টেক আপ করা যায় তাহলে সেক্ষেত্রে সুবিধা। আমাদের তো ফান্ড খুব লিমিটেড। বাল্য বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হলো আজ থেকে, চলবে 2 দিন ধরে। অনুষ্ঠানের প্রথম দিনে স্কুল প্রাঙ্গণ থেকে আয়োজন করা হয় বর্ণাঢ্য এক শোভাযাত্রার। স্কুল কর্তৃপক্ষ ছাত্রীদের পাশাপাশি প্রভাত ফেরিতে সামিল হন বহু অভিভাবক। মালদা জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম শহরের বাল্য বালিকা বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া উৎসবের সূচনা হলো বুধবার থেকে। এই উপলক্ষে এদিন স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের পাশাপাশি কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান স্বপন মিশ্র ছাড়াও আরও অনেকে। এদিন স্কুল প্রাঙ্গণে পতাকা উত্তোলনের পর আয়োজন করা হয় বর্ণাঢ্য এক প্রভাত ফেরির। ছাত্রীদের নিয়ে এই র্যালি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। প্রধান শিক্ষিকা জানান, প্রতি বছরের মতো এবারেও 2 দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আগামী 22শে ডিসেম্বর বার্ষিক ক্রীড়া উৎসব হবে বলে জানান তিনি। এবার ক্রীড়া অনুষ্ঠানও আমরা চালু করেছি পুলিশ লাইন মাঠে। আগামী 22 তারিখে হবে। 17-18 আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিশুরা যেরকম আনন্দ পায়, সেরকম শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকারাও আনন্দ পায় এবং গোটা বিষয়টা পরিচালনা করেন আমাদের যারা গার্জিয়ানস আছেন বিদ্যালয়ের, তারা এটা পরিচালনা করে থাকেন। আমরা শিক্ষক শিক্ষিকারা এটা সহযোগিতা করে। আজকে কি হচ্ছে? আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্ব শুরু হচ্ছে 17 তারিখে। সেই উদ্দেশ্যেই আমরা এই র্যালিটা বের করছি। বার্ষিক অনুষ্ঠান, বার্ষিক শিশু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া অনুষ্ঠান আমরা করে থাকি। আমরা দেখে নেব টুকরো খবর। বিগত 9 মাস যাবৎ তৎপরতার পর অপহৃত এক কিশোরীকে উদ্ধার করল কুমারগঞ্জ থানার পুলিশ। তবে এই ঘটনায় অভিযুক্ত এখনো ধরা পড়েনি। ঘটনা কুমারগঞ্জ থানার বাসন্তীর পানিতারা এলাকায়। পুলিশ উদ্ধার হওয়া কিশোরীকে বালুরঘাট আদালতে পাঠায়।
এক রাতে পৃথক দুটি কাপড়ের দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে। দুটি দোকানের প্রায় 9 লক্ষাধিক টাকার জামা কাপড় ও শীতের পোশাক চুরি গেছে বলে জানা গেছে। দুটি দোকানের স্থান যথাক্রমে প্রাণসাগর ও কাশিমপুর এলাকায়। অস্বাভাবিকভাবে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম শ্যাম রায়, বাড়ি কালিয়াগঞ্জের ধনকোয়েল পঞ্চায়েতের মধ্য দুর্গাপুর গ্রামে। ওই যুবক বিষ পান করে বলে অভিযোগ। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। প্রয়াত হলেন পুরাতন মালদা পুরসভার কাউন্সিলর তথা তৃণমূল নেতা সাধন ঘোষ। শেষ শ্রদ্ধা জানালেন দুই মন্ত্রী সহ রাজনীতি জগতের বিশিষ্টজনেরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যকর্মীর হাত থেকে পড়ে মৃত্যু 6 দিনের শিশুকন্যার। অভিযোগ মৃত শিশুর আত্মীয়দের তদন্তের আশ্বাস দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইংরেজবাজারের গয়েশপুরে মহানন্দা নদী থেকে উদ্ধার নিখোঁজ শ্রমিকের মৃতদেহ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে পুলিশ। এবং সংস্কারের অভাবে পুরাতন মালদার বিহাল যাত্রাডাঙ্গা এবং বলাতলি সংযোগকারী রাস্তা, ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।